নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে। কিন্তু কিছু বিভ্রান্ত উৎস আছে। এই বিভ্রান্ত উৎসগুলো, ইসলামী আকীদার পথভ্রষ্ট বিভ্রান্ত উৎসগুলো, এগুলোকেই অনেকেই কাজে বুঝি হিসেবে লাগিয়ে মূলত এটাই পথভ্রষ্ট যারা হয়েছে তারা ওই পথভ্রষ্টতার জন্য ইসলামী আকীদার বিভ্রান্ত উৎস এগুলোকে কাজে লাগানোর জন্য শেষ করে। এক নম্বর হচ্ছে আল কাশফ। আল কাশফ এগুলো অনেক লম্বা আলোচনা, আমাদের সময়ের কারণে আমরা অনেক দূর সামনে যাব। আমরা চেষ্টা করবো যে অনেক সামনে যাওয়ার জন্য, এই জন্য এটা আলোচনা করতে চাচ্ছি না। কাশফ তারা মনে করে থাকেন যে তাদের অনেক কাশফ হচ্ছে খোলা। তারা চোখ বন্ধ করলে নাকি একেবারে আশা আজিম বুঝে দেখে। মানুষ চোখ বন্ধ করলে কিছু দেখে না, আর তারা চোখ বন্ধ করলে কি সব কিছু দেখে। এটার নাম দিয়েছে কাশফ। কাশফ এটা হলো সুফিদের একটা পরিভাষা। সুফিদের একটা পরিভাষা যে কাশফ। কাশফের অর্থ কি? অর্থ হচ্ছে উন্মুক্ত হয়ে যাওয়া, প্রকাশ পেয়ে যাওয়া। সেখান থেকে কাশফ বলা হয় তাকে। এই যে লাইটার, এটা কি টর্চ লাইট আছে না, লাইটার কি, এর মাধ্যমে মানুষ আলো পায়, এটাকে বলা হয় কাশফ। তো কাশফ তাদের ধারণা হচ্ছে যে এটা হচ্ছে অন্তরের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়ে থাকে যে অবস্থার কারণে সে অনেক জিনিস প্রকাশ্যে অপ্রকাশ্যে সবকিছু দেখতে পায়। আপনারা বিশ্বাস করেন তো এটা? হ্যাঁ, একটু ডাহা মিথ্যা কথা। যদি দেখতে পায় তাহলে দেখতে পাবে শয়তানের মাধ্যমে, দেখতে পাবে শয়তানের মাধ্যমে, শয়তান তাকে দেখাবে। বুঝতে পেরেছেন? শয়তান ছাড়া ভালো মানুষের কাজ এটা হবে না। তারা মনে করছে যে আকীদার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কাশফ, এবং কাশফের মাধ্যমে তারা আল্লাহ তাআলার আকীদা কি করেছেন, আকীদার বিষয়গুলোকে তারা বিভিন্নভাবে প্রমাণ করার জন্য চেষ্টা করেছেন। এবং অনেকেই কাশফকে আকীদার উৎস হিসেবে গ্রহণ করে থাকেন। সুফিবাদীরা সবাই তারা আকীদার উৎস হিসেবে কাশফকে গ্রহণ করে। দ্বিতীয় আকীদার যে দ্বিতীয় উৎস সেটা হলো আল ইলহাম। আল ইলহাম, ইলহাম হচ্ছে, আল ইলহাম হলো সূক্ষ্ম ইঙ্গিত। ইলহাম হচ্ছে অন্তরের মধ্যে আপনার এমন একটা ইঙ্গিত আপনি অনুভব করবেন, মনে হচ্ছে কেউ আপনাকে বলবে যে এটাই করো, তুমি এটাই তোমার জন্য হক। বুঝতে পেরেছেন? সূক্ষ্ম একটা ইঙ্গিত, এটার নাম হচ্ছে ইলহাম। তারা মনে করে থাকেন যে তাদের পীর, তাদের সুফিবাদীদের আকীদা হচ্ছে যে ইলহামের মাধ্যমে তারা এটা জানতে পেরেছেন। ইলহামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা জ্ঞান রাখেন, ইলহামের মাধ্যমে আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখেন, এমনকি আল্লাহ সম্পর্কে তাদের তথ্য দিয়ে থাকেন। এটা আপনি তথ্য দিয়েছেন প্রত্যেকে, বলছে আমাদের কাছে ইলহাম হয়েছে, হুজুরের কাছে ইলহাম হয়েছে। তারা এই জায়গায় তাদের সবচেয়ে বড় সমস্যা হলো এই, যদি তারা বলতো যে আমার কাছে ওহী আসছে, তাহলে দুনিয়ার মানুষ সেটা গ্রহণ করতো না। করতো? পিঠে ইয়া সোজা করে দিত, কোমর ভেঙে দিত, একেবারে কোমর ভেঙে দিত। কিন্তু যখন বলতেছে যে ইলহাম হয়, তো মানুষ বলছে এটা জিনিসটা কি বাবা, এটা তো মানুষ তো জানে না, এটা কি জিনিস এটা জানে না। আসলে কিন্তু ইলহামের মূল যে সোর্স সেটা হচ্ছে ওহী। ইলহাম এটাকে অন্য একটা শব্দ দিয়ে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটার মূল উৎস হচ্ছে মূলত ওহী। কারণ ওহীটা হচ্ছে আল ইশারাতুল খাফিয়্যা, গোপন কোন ধরনের ইঙ্গিত যেটা, সেটাই হচ্ছে ওহী। সুতরাং ইলহামটাও একই মিনিং এর কাছাকাছি, একই মিনিং এর কাছে আছে। গোপনে কোনো বিষয় সম্পর্কে আপনাকে কোনো কিছু ইনফর্ম করা, সেটা হচ্ছে ইলহাম। তো এই ইলহামটা আপনি কিভাবে এটাকে নির্ধারণ করবেন যে আপনার কাছে ইলহাম হয়, আরেকজনের কাছে ইলহাম হয় না? যদি হয়ে থাকে তাহলে ইলহাম কোনোদিন শরীয়তে দলিল হবে না। কেন হবে না? এর কারণ হচ্ছে যেহেতু ইলহামটা ব্যক্তিগত বিষয়, তার ব্যক্তিগত বিষয়। সুতরাং এটা সকলের জন্য এটাকে জেনারেলাইজ করার কোনো সুযোগ নেই, জেনারেলাইজ করার সুযোগ নেই। ব্যক্তিগত বিষয় হতে পারে যদি কোনো ব্যক্তি ইলহাম হতে, কিন্তু ইলহাম ওলামায়ে কেরামগণ শরীয়তে দলিল হিসেবে কখনো গ্রহণ করেন নাই, এবং শরীয়তে দলিল হিসেবে ইলহাম কি হবে না, কোনো যুগেই গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। এরপরে যে বিষয়টি তারা আলোচনার মধ্যে এনেছে সেটা হচ্ছে এই ইলহামের পরে আরেকটা জিনিস তারা আলোচনা করেছে, সেটা হচ্ছে আল হাওয়াতিফ। এটা হচ্ছে জাহেলি যুগের লোকেরা এটাকে আকীদার উৎস মনে করত। হাওয়াতিফ, হাতিফের জমা, হাতিফের বহুবচন। হাতিফ হচ্ছে টেলিফোন,
টেলিফোন অর্থ কি? যোগাযোগ করা হুম। কথা না, টেলিফোন অর্থ কি? দূর যোগাযোগ দূরালাপ না, দূরবার্তা। কোনো দূর থেকে যদি কোনো আওয়াজ আসে এর নাম হচ্ছে টেলিফোন। আওয়াজটা দূর থেকে আসলে কি? জাহিরি সমাজে, মক্কার ওই জাহিরি সমাজে তখনকার সময় বিভিন্ন পাহাড়, বিভিন্ন মানে পর্বত থেকে, দূর থেকে শয়তানরা তারা আসমান থেকে সংবাদ নিয়ে এসে আওয়াজ করে, চিৎকার করে বলতো যে ইয়া কওম, হে জাতি, এরকম একটা কিছু হতে যাচ্ছে, খবরদার। এটা হচ্ছে হাতেফ। তখনকার সময় এটা ব্যবহার করা হতো। এটাকে তারা আকীদার উৎস হিসেবে গ্রহণ করত। যেহেতু শয়তান মানে শয়তান তাদের অ্যাক্সেস আছে, তারা মানে উপরে উঠতে 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 একেবারে এই মানে দুনিয়ার যে আসমান আছে, এই দুনিয়ার আসমানের কাছে কাছে বসে যেতে পারত। দুনিয়ার আসমানের কাছাকাছি গেলে শয়তানরা ওই দুনিয়ার আসমানে ফেরেশতারা যারা আছে, ফেরেশতাদের বিভিন্ন আওয়াজ মানে বিভিন্ন কিছু তারা সেখান থেকে চুরি করে চলার চেষ্টা করতো, সেখান থেকে গ্রহণ করার চেষ্টা করতো। তো কোনো না কোনো নিউজ যদি সেখান থেকে লিক আউট করে নিয়ে আসতে পারতো, এটা এনে দুনিয়াতে কি করতো? প্রচার করতো, দুনিয়াতে এটা এটা প্রচার করতো। এই হাতেফটা এটাকে আকীদার তারা উৎস হিসেবে মনে করতো। এবং তারা যেমন বিভিন্ন সময় বিভিন্ন মানে তাদেরকে এই ধরনের মানে মানে দূরের বক্তব্য, এটাকে তারা কি করতো? এটাকে গ্রহণ করতো। জাহিরি সমাজের মধ্যে এটা প্রচলিত ছিল, জাহিরি সমাজের মধ্যে এটা প্রচলিত ছিল, কিন্তু এগুলো ইসলামে মোটেও আকীদার উৎস তো দূরের কথা, এগুলো ইসলামে ইলমের উৎসও নয়, আকীদা তো দূরের কথা। এটাকে ইসলাম ইলমের উৎস হিসেবে ঘোষণা করে নাই। সুতরাং যারা মনে করে থাকে যে মানে এগুলো আকীদার উৎস, তাদের এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়, কারণ এটা ইসলামের ইলমের উৎস হিসেবেও কি করা হয়নি? স্বীকৃতি দেওয়া হয়নি। ইলমের উৎস হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়নি। আসলে নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে।